আচ্ছা, প্রথমত সাবজেক্ট আর্টিকেল আর্টিকেলের প্রিপারেশন জন্য বলছিলাম স্যার। হ্যাঁ, তো বিষয়টা আর্টিকেল মানে আমরা বোর্ড অফ টপিক লিখবো, বিষয়টা ইংলিশ হবে না, টপিক বা ইউনিট আর্টিকেল আসবে। ইংলিশ পড়াচ্ছে। আচ্ছা, প্রথমত। দ্বিতীয়ত আমি একটা জিনিস দেখলাম, পড়ানোর ক্ষেত্রে বেশ ইতিবাচক ছিল, পজিটিভ ছিল, কিন্তু একটা ভুল বারবার তুমি করছিলে, ওই যে চেয়ারটা কিন্তু হাত দিচ্ছিলে, বারবার ঠেস দিচ্ছিলে। পড়ানোর সময় কোনো কিছু সাপোর্ট নেওয়া যাবে না, স্ট্রেট। আর আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, যে পড়ানো সবই ঠিক ছিল, কিন্তু কোনো কোনো জায়গায় গিয়ে যেন মানে ব্যাপারগুলি স্কিপ করে যাওয়ার একটা প্রবণতা দেখছিলাম, যেটা এটা সূত্র, এটা এরকমই হয়, এই ব্যাপার। বাকিগুলো স্যার বলবেন। ওদের এই যে অ্যাপ্রোপ্রিয়েট সিলেবাস থাকবে সেই জিনিসগুলো দেখে নিতে হবে। 3-4 থেকে ওই উইকস নামে একটা ইয়ে আছে, ওখানে সব আমাদের কাজ ক্লাস 2 এর আর্টিকেল বা প্রসেসটি এই জিনিসগুলো কিন্তু এরকমভাবে নেই, ওরকম তো পড়াও যাবে না। কারণ এ অ্যান্ড এগুলো শুনে জিনিস করা হয় ইংলিশ বলে আর্টিকেল, কিন্তু এবার এই যে সাইলেন্ট এই নিয়ম আছে, এই জিনিসগুলো কিছু বলতে হবে। আর যেটা হলো যে এরকম বললে হবে, মানে স্টুডেন্ট ওখানে যখনই হবে না, স্টুডেন্ট কিন্তু কথা বলতে বেশি ঠিক আছে, নয়েজ তৈরি হবে। আর আরেকটা জিনিস, যে আপনার সময় বোর্ডটা কিন্তু ক্লিন করতে হবে। হ্যাঁ, বোর্ড কমপ্লিট করে আসছে, বোর্ডটা ইনকমপ্লিট হয়েছে, এটা যেন ঠান্ডা না হয়। না ওদেরকে এনগেজ করতে হবে। কি বললাম বল, এটা কি বলছি বলতে ফিডব্যাক। আর্টিকেল বললাম তো কি এটা আর্টিকেল, আর একই জিনিস বারবার রিপিট করা, বারবার বলা, হ্যামারিং করে করেও কিন্তু স্টুডেন্টের মনে যায়। প্রথমে দুটো জিনিস জিজ্ঞেস করলাম, ওটা বলে দিই, যে ডোমকল সবচেয়ে বড় মহকুমা নয়, মুর্শিদাবাদে 5টা মহকুমা, তুমি গেস করে বললে ঠিক আছে, কিন্তু তুমি না জানলে স্কিপ করে যাও যে আমি জানি না। ডোমকল কিন্তু বড় মহকুমা, ডোমকলের সবচেয়ে ছোট মহকুমা। মুর্শিদাবাদে 5টা মহকুমার সবচেয়ে ছোট কিন্তু ডোমকল, এবং সবচেয়ে নতুনও কিন্তু ডোমকল, আর সবচেয়ে বড় কিন্তু জঙ্গিপুর। আর পৌরসভা 2016, হ্যাঁ, ডোমকল পৌরসভা 2016। সাব ডিভিশন হচ্ছে তোমার 1999 ডিসেম্বর, মানে ওইটা 2015। যাই হোক, ওটা প্রথম তোমার প্রথম কোশ্চেনের আনসারটা কি ছিল? এই হুইজ গড দ্য ফাদার অফ ইংলিশ। হ্যাঁ, হুইজ কল ফাদার। জিওফ্রে চসার। ওকে, প্রথম থেকে বলতে হবে। এই উচ্চারণটা আমরা জিওফ্রে বলি, উচ্চারণ হয় জেফ্রি, জেফ্রি চসার। জেফ্রি চসার। চসারের আবার আরবি উচ্চারণ চসার বলি আমরা। এগুলো প্রোনাউন্সিয়েশন গত ঠিক কিছু আছে, ব্যাপার আছে, অতটা ধরবে না। জেফ্রি চসার যাই বলছো, সেটা অবশ্যই জানা দরকার ইংলিশ ছিল। হ্যাঁ, ইংলিশ যেহেতু না তোমার, তাহলে তোমাকে ইংলিশের উপর পড়তেই হবে। স্পেশালি কোনো রোমান্টিক দিলে কিডস হোয়াটসঅ্যাপ, যেগুলো সাধারণত অন্যান্য সমস্ত সাবজেক্টের লোকই জানে, কিন্তু ইন্টারভিউ যারা যায় তারা অ্যাটলিস্ট কিডস হোয়াটসঅ্যাপ, হ্যাঁ শেলি, এই 3-4টে লোকের সম্পর্কে কিন্তু শেক্সপিয়ার, এই জিনিসগুলো একটুখানি বেসিক জিনিসগুলো। শেক্সপিয়ার কত সালে জন্মেছিলেন বলো তো? 1564, আর উনি মারা গেছেন 1660। এগুলো ইংলিশের এটা নিয়ে একটুখানি আছে, অনেক সময় গল্প হয় যে ডেটটা নিয়ে, মানে এগুলো তোমার বেসিক গেঁথে থাকতে হবে বেসিক জায়গায়। আচ্ছা, ম্যাথমেটিক্সের এই যে অঙ্কটা, পরে ওটাকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, এটা পরে একদিন আমরা সময় বুঝিয়ে লাগবে দেবো, এই জায়গায়। সময় দিয়ে ওটা ক্লাস পরে আকারে ক্লাসে বুঝিয়ে দেবো কেন ওটা ওইটা আসছে। ওটা গত বছর আলোচনা হয়েছে, তা ওটা আবার করে দেবো। ঠিক আছে, এসো প্রথম দিনের হিসাবে। আমি একটু আরেকটু ফিডব্যাক দেওয়ার আছে, বলে দিই আমি লাস্ট। তোমার পজিটিভ দিক তোমার বলাটা ভালো, স্পিকিং পাওয়ার আছে, বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। পজিটিভ নেগেটিভ দুটোই তোমার উপর। প্রথম দিন হিসাবে আমি বলবো যে ব্যাপারটা খুব ভালো হয়েছে। ফার্স্ট ডে হিসাবে তোমার মানে কথাটা খুব মানে অডিবল আছে, শোনা যাচ্ছে ভালো।
যেটা খুব ভালো জিনিস, ঠিক আছে, জেস্টার ভালো আছে, ট্যাকলিং পাওয়ার ভালো আছে, সবটাই ভালো আছে, জাস্ট একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জের মধ্যে প্রথম তুমি তোমার লোকালিটিকে ভালো করে জানবে। আজকে যে কাজটা করবে বাড়িতে, তুমি মুর্শিদাবাদ কত সাব ডিভিশন বা কি আছে, পুরো লোকালিটি, কে কোন ডেজিগনেটেড পারসন এবং ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্টের পুরো বিষয়টা, ঠিক আছে, কোন মিনিস্ট্রি আন্ডারে, সেন্ট্রাল থেকে আমি জেনে যাবো মেন বিষয়, এবং এটা তুমি পারবে, যেহেতু তুমি নলেজেবল আছো, আমি তোমাকে বলে দিচ্ছি। মানে ইন্টারভিউ আমাকে যাই ধরুক না কেন, আমার যেন ছিটকে না যায়, আমি জানবো বিষয়টা। 1 নাম্বার আমার ডিস্ট্রিক্ট জানবো, আমি ডেজিগনেটেড পারসন জানবো, ডিপার্টমেন্ট একদম দিল্লি পর্যন্ত, ক্লিয়ার। এডুকেশন মিনিস্ট্রি বা এর আগে যেমন মিনিস্টারটার নাম আলাদা ছিল, কি ছিল, এখন তো মিনিস্টার অফ এডুকেশন হয়েছে, আগে কি ছিল না, হিউম্যান রিসোর্স। কত সাল থেকে কত, আবার প্রথমে ছিল তোমার এডুকেশন মিনিস্টার, ফার্স্ট মানে স্বাধীনতার পর পর এবং প্রথম মিনিস্টার কে ছিল, শিক্ষামন্ত্রী ঠিক আছে, মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে। সুতরাং এই ডিপার্টমেন্ট জানো, ডিস্ট্রিক্ট জানো, আর হচ্ছে ইংরেজি সাবজেক্টে তুমি কোন কোন জায়গাগুলো জানবে, বেসিক জায়গা, তুমি পিরিয়ডাইজেশনটা দেখবে, অ্যাংলো সেকশন পিরিয়ড, ওখানে ডিপে যাওয়ার দরকার নাই, অ্যাংলো সেকশন, মিডিয়াভাল, আর হচ্ছে তোমার মডার্ন, এর মধ্যে আমাদের ভাগ আছে, অগাস্টান ভাগ আছে, কোন পিরিয়ডে, প্রত্যেকটা পিরিয়ড ক্রোনোলজি, যে এত সাল থেকে এত সালে এই পিরিয়ড, এত সাল থেকে এত সালে এই পিরিয়ড, এবং ওই পিরিয়ডের বিখ্যাত কোনো ড্রামাটিস্ট, বিখ্যাত নভেলিস্ট, বিখ্যাত স্বতন্ত্র, দ্যাটস এনাফ। ওই শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কারণ ইংলিশে লোক না থাকলেও বাংলা রোমান্টিক পোয়েট হতে এই নামগুলো হলো কমন, এগুলো ওয়াইডলি নোন, তো এই নামগুলো সবাই জানে, বাংলার হোক, ইতিহাসের হোক, যেই টিচারই থাকবে না কেন, ইংলিশের এই কিটস, শেলি, শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, এগুলো কমন না। এইগুলো থেকে ইংলিশ যখন দেবে ইংলিশ, তখন কিন্তু কতবার এটা হয়েছে, যারা জিওগ্রাফি হচ্ছে তুমি মানে গ্রাজুয়েশন সাবজেক্টে কতবার কোর্স করা হয়েছে। আরেকটা হলো তুমি গ্রামারের এই যে ন্যারেশন আর ভয়েস, এটার একটা ব্যাপার আছে, অনেক টিচার এই ভয়েস সেন্টার করে, হ্যাঁ, পার্টস অফ স্পিচ বা আমার বেসিক জায়গাটা দেখতে, এই বেসিক জিনিস যেগুলো শান্ত, এগুলো আর সর্বশেষ যেটা বলবো আমি, মানে এটা ওই ক্লাস টিচিংটা ডেমনস্ট্রেশন মানে আমার পছন্দ হচ্ছে না, কারোই পছন্দ হচ্ছে না, বোঝা গেল না, কারণ কেন হচ্ছে না সেটা আমি বলে দিই তোমাকে। ফার্স্ট ডে হিসাবে ঠিক আছে আমি বলছি, কিন্তু আমি চাইছি যে এমন একটা ক্লাস টিচিং হবে যে টিচিংটা পদ্ধতি ফলন মেনটেন করে হবে, আমার গভর্নমেন্ট বা বোর্ড যেটা চাইছে সেটা যেন হয়। কিন্তু আমরা ওই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের নিজস্ব জায়গা থেকে টিচিংটা কিন্তু করাচ্ছি। অ্যাক্টিভিটি বেসড, সায়েন্স অ্যাক্টিভিটি বেসড, বাচ্চাদেরকে কিন্তু অ্যাক্টিভিটি না করলে বলে আমি একটু আগে বলছিলাম যে আমরা যেটা শুনি সেটা ভুলে যাই, যেটা দেখি সেটা বুঝতে পারি, আর যেটা করি সেটা মনে থাকে। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আই হিয়ার, আই ফলো, আই সি, আই আন্ডারস্ট্যান্ড, আই ডু, আই রিমেম্বার। এই নীতি, তার জন্য এই জন্য দেখবে যে প্রচুর প্র্যাকটিস বুক থাকে না, এবার তাকে প্রকাশ করতে গেলে কোনো দুষ্ট বাচ্চা তাকে প্রকাশ করতে গেলে কিন্তু তুমি যদি হোমওয়ার্ক দাও বা এই হোমওয়ার্ক করছি ক্লাসে ওয়ার্ক দাও, যে ক্লাস এটা পারো, এটা লেখ, এটা তাহলে কিন্তু দেখবে ও বদমাইশিটা কমিয়ে দিয়ে কিন্তু ওটা এনগেজ হয়, প্রকাশ করে অ্যাক্টিভিটির মধ্যে রাখে। হ্যাঁ, অ্যাক্টিভিটি বেসড, এই সবটা মনে রাখবে তোমাকে, অ্যাক্টিভিটি বেসড ক্লাস করতে হবে। তুমি এই ক্লাসটায় এনার্জি বোঝাতে গিয়েই টাইমটা খেয়ে গেল, প্রথম প্রশ্ন আমার এটা। যখন নর্মালি ক্লাসে হবে সেটা আলাদা, ওই জায়গায় তোমাকে 3 থেকে 4 মিনিটের বেশি টাইম দেবে, তোমাকে এই যে সিচুয়েশনটা বুঝতে হবে। তুমি এখানে আননেসেসারি কথাই যাবে না, প্রথম খেয়ে এসছো না এসছো ওই লাইনে তুমি যেও না, বোঝা গেল, একটা আননেসেসারি ওখানে তো টাইমটা চলে গেল। প্রথমে তো সাবজেক্টটা লিখতে হয়, ওখানে ইংলিশ লিখবে, আর ক্লাসটা লিখবে, টপিক যেটা ইউনিট বা সাব ইউনিট যেটা লিখবে সেটা আগে লিখবে না, বোঝা গেল। তুমি জাস্ট ওখানে চলে যাবে, আগে কিন্তু ওগুলো লিখবে, টপিকটা লিখবে না। আর ওইটুকু লিখতে গিয়ে তোমরা সবাই ভালো আছো তো এইটুকু যথেষ্ট, গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো, তার পাশে কি খেয়ে এসছো করতে গেলে তোমার মূল টপিক ছুটে যাবে।
তারপরে তুমি ওই ভালো আছো গুড মর্নিং ওটা লেখা হয়ে যাবে তোমার, টপিকটা তুমি লিখবে না ওখানে, শুধু টপিক লিখে ফাঁকা থাকবে। ক্লিয়ার? এইবার তুমি নর্মালি কিছুই নাই তোমার কাছে, দেখো আজ খুব মজার কিছু জিনিস নিয়ে এসেছি, এমনি এরকম ওভারঅল কার্ড তুমি অঙ্কভঙ্গি করো ওখানে, মানে বেশ কিছু কার্ড নিয়ে এসেছি, বলছো না যে কার্ড নিয়ে এসেছি, সে কার্ডে সব লেখা আছে, কোথাও এ লেখা আছে, কোথাও অ্যান লেখা আছে, আমি তো আর্টিকেলে যাবো তো এ আছে আর অ্যান লেখা আছে, আর কিছু লেখা নেই, বা দা লেখা আছে বা টি লেখা আছে, এর বাইরে কিছু নাই। ঠিক? এবার তুমি হঠাৎ করে বলো যে কিছু একটা নাম, রাম প্লিজ কাম হিয়ার, নট এ বেঙ্গলি ওয়ার্ডস, ইউ শুড নট ইউজ এ বেঙ্গলি ওয়ার্ড দেয়ার, ট্রাই টু মিনিমাইজ ইট। ব্যাপারটা তো কেমন হয়ে যাচ্ছে, বোঝা গেল না? ডাইরেক্ট মেথড, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ আর ডাইরেক্ট মেথড, এই দুটো তুমি ইউজ করো ওখানে, সবার থেকে আলাদা হবে। বোঝা গেল আমি কি বলছি? জাস্ট ওখানে গুড মর্নিং, হাউ আর ইউ, ফাইন, ও ওকে ওকে, হলো, ওর মধ্যে লেখা হয়ে গেছে তোমার, রাম প্লিজ কাম হিয়ার। বাচ্চাদেরকে যখন বলবি তখনই দারুণ ইন্টারেস্ট, ও অ্যাপ্রিসিয়েশন, ফুল অ্যাপ্রিসিয়েশন। ও বাচ্চাকে আমি ইংরেজিতে হ্যাঁ হ্যাঁ, অন থেকে রাম স্ট্যান্ডার্ড, এই যে জেস্টার করছো ওইতে উঠে যাবে ও, বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ জেস্টার, এটাতে ও বুঝবে। এবার দেখো কাম হিয়ার, আসবে না আসবে না, কাম হিয়ার, টেক দ্য সিট, তুমি সব করছো তুমি তো বোঝাও, ঠিক আছে? টেক দ্য সিট, হোয়াট ইজ রিটেন এ, ও ইয়েস এ, মানে ডুয়াল রোল প্লে করো, রোল এক্সেলেন্ট কাজ। যেমন কি আমরা আমরা কি আগে যেটা করে কি আমাদের ছোটবেলায় আপনার সামনে করে কথা বলে কেন, হ্যাঁ বাবু ভালো আছি, এসেছি, আমরা তো কত শিখি না, আমাদের বারবার এগুলো বলে 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 এই যে কথা শেখানো হয় 2 বছর 1 বছরের বাচ্চাকে, একটা জিনিস বলে বলতে বলতে সে শিখে। ডুয়াল রোল প্লে করো, দেখো মজা, সবাই যখন অন্যভাবে করে তুমি একটু আলাদা আমি একটা অভিজ্ঞতা বলি, আমার মেয়েকে বাচ্চা 2 মাস 3 মাস, আমি কিন্তু 1 বছরের পর থেকে বলতাম ইস্যু করছে, আর এটা